মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বপ্রথম বাক্য। হালিমা আলাইসাল্লাম বর্ণনা করেছেন, যে সময় আমি তার দুধ ছাড়িয়ে দেই, তখন হযরতের মুখ থেকে এ বাক্যটি উচ্চারিত হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। ইসলামের বাণী একটি অডিও প্রোগ্রাম যেখানে ইসলামের বিভিন্ন বিষয়ে অনুশীলন ও আলোচনা করা হয়। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহু আকবারু কাবীরান ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরান ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলান। এটাই ছিল হযরতের সর্বপ্রথম বাক্য। বাইহাকি ইবনে আব্বাস আলাইসাল্লাম হতে বর্ণনা করেছে, হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লালন পালন ও ক্রমবিকাশ অন্যান্য শিশুদের চেয়ে অন্য ধরনের ছিল। দুবছরের মধ্যেই তিনি ভালোমন্দ বুঝতে লাগলেন। হালিমা বলেন, আমরা নিয়মানুযায়ী তাকে মায়ের কাছে নিয়ে এলাম, কিন্তু তার বরক্তের কারণে তাকে ছাড়তে মন চাচ্ছিল না। ঘটনাক্রমে ওই বছর মক্কায় মহামারী দেখা দেয়। আমরা মহামারীর অজুহাত দেখিয়ে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পুনরায় নিয়ে এলাম। তিনি আমাদের কাছে থাকতে লাগলেন। তিনি বাইরে বের হতেন, ছেলেদের খেলাধুলা দেখতেন, কিন্তু নিজে একা থাকতেন। একদিন হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতে লাগলেন, আমার দুধ ভাইকে সারাদিন দেখি না কেন, সে কোথায় থাকে? আমি বললাম, বকরি চড়াতে গিয়েছে। তিনি বললেন, আমাকেও তার সাথে পাঠাবেন। এরপর হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে বকরি চড়াবার জন্য যেতে। একদিন উভয়ে পশু চড়াচ্ছিলেন। আব্দুল্লাহ হাঁপাতে হাঁপাতে দৌড়ে ঘরে এসে তার পিতার কাছে বললেন, আমার কুরাইশি ভাইকে দুজন সাদা কাপড় পরিহিত ব্যক্তি এসে সুইজে দিয়েছে এবং তার পেট চিরে দিয়েছে। আমি তাকে ওই অবস্থায় ছেড়ে এখানে দৌড়ে এসেছি। আমরা দুজন আতঙ্কিত হয়ে জঙ্গলের দিকে দৌড়ে গিয়ে দেখি তিনি বসে আছেন, কিন্তু ভয়ে তার রং পরিবর্তন হয়ে গিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, বেটা, তোমার অবস্থা কি? তিনি বললেন, সাদা কাপড় পরিহিত দুব্যক্তি এসে আমাকে ধারে সুইজে এবং আমার পেট চিরে কি যেন খুঁজে বের করে। বুঝতে পারিনি তা কি। আমরা তাকে ঘরে নিয়ে আসি। এরপর তাকে গণকের নিকট নিয়ে যায়। সে তাকে দেখেই হঠাৎ শিরস্থান উঠে পড়ল এবং তাকে তার বুকের সাথে মিলিয়ে চিৎকার করে বলতে লাগল, হে আরববাসীরা, যে মহাবিপদ অচিরেই তোমাদের নিকট আসবে তাকে শেষ কর, যার আকৃতি এরূপ হবে। এই শিশুকে হত্যা কর এবং আমাকেও এর সাথে শেষ করে দাও। যদি তোমরা তাকে ছেড়ে দাও, তাহলে মনে রেখ, সে তোমাদের ধর্ম লুপ্ত করে দিয়ে এরূপ ধর্মের দিকে তোমাদেরকে ডাকবে যা তোমরা এ পর্যন্ত শোনোনি। হালিমা এ কথা শুনে বিরক্ত হয়ে উঠলেন এবং তাকে ওই পাপিষ্ঠের হাত হতে কাছে টেনে নিয়ে বললেন, তুমি পাগল হয়ে গিয়েছ, তোমাকে তোমার মস্তিষ্কের চিকিৎসা করাতে হবে। হালিমা তাকে নিয়ে ঘরে এলেন, কিন্তু এই দ্বিতীয় ঘটনার ফলে তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে বদ্ধপরিকর হলেন, কেননা তখন পূর্ণাঙ্গভাবেই নিরাপত্তার আশঙ্কা দেখা দিয়েছিল। শাওয়াহিদুন নবুয়ত। যখন মক্কা পৌঁছে হালিমা তাকে তার শ্রদ্ধেয়া মাতার নিকট সোপর্দ করেন, তখন তার মা হালিমার নিকট জিজ্ঞাসা করলেন, এত আগ্রহ করে নিয়ে যাওয়া সত্ত্বেও এত শীঘ্র ফেরত দেওয়ার কারণ কি? বারংবার জিজ্ঞাসার পর হালিমাকে সমস্ত ঘটনা বলতে হল। তিনি তা শুনে বললেন, নিশ্চয় আমার পুত্রের কোনো বিশেষ মাহাত্ম্য রয়েছে। অতঃপর তিনি গর্ভধারণের দিনগুলোতে ও জন্মের সময়ে সংঘটিত আশ্চর্য ঘটনাসমূহ বর্ণনা করলেন। ইবনে হিশাম